কই যাচ্ছে? ভিতরে যাওয়া যাবে না। কি ব্যাপার রহমান, তুমি আমাকে চিনো না? ফ্যান ঠিক করি, লাইট ঠিক করি, আবার যদি দেখি মানুষের চরিত্র উল্টা পাল্টা, সেইটাও আমি ঠিক করি। মানে কি 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 বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, কই যাচ্ছে? ভিতরে যাওয়া যাবে না। কি ব্যাপার রহমান, তুমি আমাকে চিনো না? স্যার চিনি, তবু ঢোকা যাবে না। চিনো? তাহলে তুমি আমার বাড়িতে আমাকে কেন ঢুকতে দিবে না? অসুবিধা আছে। আমার আমি বুঝতেছি না, আমি আমার বাড়িতে ঢুকবো, তাতে সমস্যা কোথায়? অনেক বড় সমস্যা আছে, এটা আপনি বুঝবেন না। আর ঢুকতে না গেছে স্যার ঢুকেন না, ঝামেলা আছে। রহমান, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো, তোমার চাকরি থাকবে না। চাকরি থাকবে না থাকবে সেটা আপনার দেখা দরকার নেই, সেটা ম্যাডাম বুঝবে। ম্যাডাম বলছে ঢুকতে না কাউকে, তো আপনার ঢোকা লাগবে না, ঢুকতে দিব না। তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আর একটা কথা বলবো, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো বলে দিলাম। থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিলে আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আমি প্রবাস থেকে টাকা পাঠাই, সেই টাকা দিয়ে তোকে বেতন দেয়, ওই বেতন দিয়ে তুই তোর সংসার চালাস, আর তুই আমার সাথে বেয়াদবি করতেছিস। আমি কিন্তু তোকে ঘাট ধাক্কাতে চাকরি থেকে বের করে দেবো। স্যার আমি সবই বুঝতে পারছি, আপনি প্রবাস থেকে টাকা জোগাড় করে বাংলাদেশে পাঠান ম্যাডামের কাছে দেন, তো ম্যাডাম যে টাকা আমার বেতন দেয়, সেই বেতন দিয়ে আমার সংসার চলবে। স্যার তারপরও না আপনি ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সমস্যা কি তুমি আমাকে একটু বলবা? শুনতে চান তাহলে শোনেন। ম্যাডাম কি ঘুমাইতেছে? পার্সেলটা কার কাছে দিব? ডাক দিলে আবার রাইগা যায় কিনা, তারপরও তো পার্সেলটা তো ম্যাডামের দিতে হইব। যাক, ডাক দিন। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম। কি রে, কি হয়েছে? ম্যাডাম একটা পার্সেল দিয়ে গেল। ও আচ্ছা, দাঁড়া আসতেছি। হ্যাঁ, তুই পারছিস। কি রে, কি ব্যাপার, কি দেখতেছিস? না ওরা কিছু না। এই লোকটাকে সাহেব না প্রবাস থেকে। তুই দারোয়ান, তুই দারোয়ানের মতো থাক। তোর কাজ ছিল পার্সেলটা দিয়ে যাওয়া, তুই দিয়ে গেছিস। এখন কে আমার রুমে, এইটা কে না কে, এই কৈফিয়ত তো আমি তোকে দিব না। না ম্যাডাম, আমি তো আসার পরই দেখি প্রতিদিন এই স্যার আসে, রাতে আসে, সকালে চলে যায়। এই জন্য বলছে কাছে। আর আমি তো জানি স্যার প্রবাস থাকে, এই জন্যই বললাম আর কি। এই শোন, তুই দারোয়ান দারোয়ানের মতো থাকবি, আমার ব্যক্তিগত বিষয় বোঝার বা জানার কোনো চেষ্টা করবি না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি চলে যাই। এই শোন, কিছু বলবেন? আমার রুমে কে আসে আর কে যায়, কে থাকে, এই বিষয় যেন কোনোভাবে কেউ না জানতে পারে, যদি চাকরিটা তোর রাখার ইচ্ছা হয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কেউ জানবে না। আচ্ছা আমি চলে যাই। রহমান, তুমি কি বলতেছো এগুলা? যা বলছি আমি সত্যি বলছি, তার জন্য আপনাকে আমি ভিতরে ঢুকে দিতেছি না। রহমান, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু আমাকে তো ভিতরে ঢুকতেই হবে, এদেরকে আমার ধরতেই হবে। স্যার আপনি এইভাবে ঢুকেন না ভিতরে। ঢুকবো না মানে? তাহলে কিভাবে ঢুকবো? স্যার এভাবে ঢুকেন না, এভাবে ঢুকলে আপনার ম্যাডাম চিন্তা করেন। তাই ভিতরে চলেন, আমি একটা বুদ্ধি দিতে আসছি, এই বুদ্ধি মতো আপনি কাজ করেন। চলেন ভিতরে চলেন। ঠিক আছে, চলো। স্যার স্যার আপনি ওখানে দাঁড়ান, আমি আসতেছি। রহমান কি করতে যাচ্ছে? আমি তো আবার রেডি, অ্যাকশন। কেন করবো? স্যার বাসায় ইলেকট্রিক মিস্ত্রি লাগবো, তো আপনি এগুলা খুলে এগুলা পড়েন। আর ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে ছদ্মবেশে ভিতরে ঢুকবেন, ম্যাডাম ধরতে পারবো না, বুঝছেন? স্যার মার্কস। ঠিক আছে, আচ্ছা তুমি এগুলো নিয়ে ভিতরে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কথা বলুন। ম্যাডাম, ও ম্যাডাম। কি রে, আবার কি হয়েছে? ওই যে ম্যাডাম আপনি বলছেন না ইলেকট্রিক মিস্ত্রি লাগবো, নিয়ে আসছি সাথে করে। ও আচ্ছা, ঠিক আছে, আসতেছি। এই ম্যাডাম নিয়ে আসছি, ভিতরে আসেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, তুই গিয়ে তোর কাজ কর, আমি ভিতরে নিয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে। দেখ, এই সুইচটা নষ্ট, লাইটটাও নষ্ট হয়ে গেছে, ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখি তো।
হ্যাঁ, লাইটটা নষ্ট না, আপনার দুটো শুনুন। ম্যাডাম, এই লোকটা কে? আপনি আসছেন কাজ করতে, আপনি আপনার কাজটা করেন না। এই লোকটাকে এটা আপনি জিজ্ঞেস করতেছেন কেন? কাজ করেন আপনি। আমি তো কাজ করতে আসছি, কাজ তো করবোই, কিন্তু আমি তো জানতাম আপনাদের সাহেব নাকি প্রবাসে থাকে। তাহলে এই লোকটা কে? আসলে আচ্ছা, তোর আমি এত কথা কিসের জন্য বলবো? তুই কাজ করতে আসছিস না, তোর যে কাজ ওই কাজ করে চলে যা। আমার বাসায় কে কোথা থেকে আসছে এগুলো তো আমি তোরে বলবো না। এটা কি আপনার হাজবেন্ড? তুই কিন্তু একজন ইলেকট্রনিক মিস্ত্রি। হ্যাঁ, তুই আসছিস কাজ করার জন্য, তুই তো কাজ করে চলে যা। এত কৈফিয়ত তোকে আমি কেন দিব? আচ্ছা, এত কথা কি? হ্যাঁ, খাস তুই ইলেকট্রিকের কাম করা, আবার তোর খবর নিতে আইছে। কি আছে? আমি তো এলাকার মানুষ একটু খোঁজ খবর রাখি। আমি যে বাসায় যাই ওই বাসায় একটু তোর খবর রাখি, না তো এলাকাতে চলা তো বড় মুশকিল, বুঝেন নাই? এই, তাই বলে তোর তো সবার খবর রাখার কোনো দরকার নেই, তাই না? এখানে ফ্যান ঠিক করতে আসছিস না, ফ্যান ঠিক করে চলে যা। ফ্যান তো ঠিক করবোই, কিন্তু আমি তো আরো অনেক কিছু ঠিক করি। ইলেকট্রনিক মিস্ত্রির বাচ্চা, আরো কিছু ঠিক করবি মানে? কি বলতে চাচ্ছিস? এত হাইপার হওয়ার কি আছে? আমি মাঝে মাঝে মানুষের চরিত্র ঠিক করি, ফ্যান ঠিক করি, লাইট ঠিক করি, আবার যদি দেখি মানুষের চরিত্র উল্টা পাল্টা, সেইটাও আমি ঠিক করি। মানে কি 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 বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ, আপনি মানে বুঝতেছেন না? আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম, উনি আপনার হাজবেন্ড কিনা? ইলেকট্রনিক মিস্ত্রির বাচ্চা, এই কৈফিয়ত কি আমি তোকে দিব? হ্যাঁ, তুই তো কাজ করতে আসছিস, তোর কাজ কর। আমি আমার কাজ করবো না? হ্যাঁ, কাজ করার জন্য তো আসছে। কি রে, তো কত বড় সাহস! সামান্য একজন ইলেকট্রনিক মিস্ত্রি হয়ে তুই আমার গায়ে থাপ্পড় মারলি? তোর এত বড় সাহস, তুই আমার ঘরে ঢুকে আমার সঙ্গে থাপ্পড় মারস? এই, তুই সাহস কত বড়! তুই আমাদের বাসায় এসে একের পর এক আমাদের গায়ে বারবার হাত তুলতেছিস। কে তুই? কে? আমাকে দেখার খুব শখ না? ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। আরে তুমি 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 কখন আসলা? কি আমাকে দেখে কি অবাক হইলা? হ্যাঁ, আমাকে দেখে কি অবাক হইলা? তোমার তো প্রবাসে থাকার কথা, তুমি বাংলাদেশে কবে আসছো? হ্যাঁ, আমার প্রবাসে থাকার কথা। আমি বাংলাদেশে চলে আসছি আজকে। আমাকে না জানায় আসছি, ভাবছিলাম তোমাকে একটা বড় সারপ্রাইজ দিব, কিন্তু এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আসলে তুমি যেরকমটা মনে করছো ওরকম কোনো কিছুই না। ও আমার কাজিন। ও তোমার কাজিন? কাজিনের বুকের উপর মাথা রেখে ঘুমাইতেছিলা? হ্যাঁ, এত ক্লোজ কাজিন তোমার? আসলে তুমি যেরকম ভাবতেছো এরকম কোনো কিছুই না। আমি আর কি ভাববো? তুমি ওর বুকের উপর মাথা রেখে শুয়ে আছো, হাতের উপর হাত রেখে শুয়ে রয়েছো, ওর সাথে তুমি বেড শেয়ার করতেছো, তাহলে আমি আর কি ভাববো? তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো যে আমি আর কি ভাবতে পারি। দেখো, আমি যা করছি ভুল করছি, আমি তোমাকে আমি ভালোবাসি। আরে একটা বাড়ি তোরা আমাকে বলবো না। আমি প্রবাস খাইতে মরি, দিনের পর দিন, রাত দিন 24 ঘন্টা খেটে মরি, মাথার গাম পায়ে ফেলায় টাকার ওষুধ তোর জন্য পাঠাই, আর তুই দেশে ওইসা ফুর্তি করস, আর একটা নাগর নিয়ে আমার বেডের ভিতরে তুই আমার বলতেছস তুই আমারে ভালোবাসস। আমার বেডে তুই শুয়ে থাকস আর তুই আমার বলতেছস তুই আমারে ভালোবাসস। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো এরকম করবো না। চুপ! আর একটা কথা বলবি না, আর একটা কথা বলবি না। তুই এই মুহূর্তে তোর নাগর নিয়ে আমার বাগা থেকে বের হয়ে যা। আমার সাথে থাকার কোনো দরকার নাই, আর আমিও চাই না তুই এই বাসায় আর থাক। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কোথায়, দেখো, আমি ভুল করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনোই করবো না। ছাড়, ভুল? এটা ভুল ছিল? হ্যাঁ, অন্য পর প্রশ্নে খাটের ভিতরে শুয়ে থাকো, হ্যাঁ, দিনের পর দিন আমার ঠকাইতেছস, এটা ভুল ছিল? আমি কোনো মাপ ঠাপ করতে পারবো না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়া থেকে তোর নাগরকে নিয়ে বাড়িতে বের হয়ে যাবি। যা, বের হয়ে যা। দেখো, তুমি এটা কি বলতেছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর বলছি না, আর একটা ভালোবাসার কথা আমার তোর মুখ দিয়ে উচ্চারণ করবি না। এই, তুই আমার যদি ভালোবাসতি তাহলে আজকে নষ্ট করতে পারতি, এই নোংরামিটা তুই করতে পারতি। তুই যদি চিন্তা করতে তোর হাজবেন্ড আছে, তোর সংসার আছে, তাহলে তুই নষ্ট করতে পারতি। আর একটা ভালোবাসি কথা তোর মুখ দিয়ে আমি শুনতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়িতে বের হয়ে যা। বের হ! কি রে, তুই যাবি না? হ্যাঁ, যাবি না? যা, যা।